তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তো ভালো আছো তোমরা। তো আজকে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, দারুণ একটা ব্যাপার। সকালে দেখতেই পাচ্ছ চান টান করে চলে এসেছি চায়ে আড্ডা দিতে। এখনও কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, চাটা খেয়ে তারপরে যাবো পুজো দিতে। কেননা চাটা যেহেতু হয়ে গিয়েছিলো, আবার লিকার চা, যার জন্য ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে, যার জন্য আগে চাটা খেয়ে নিই তারপরে যাচ্ছি। তো এখন আমরা দুজনেই চাটা খেতে বসেছি, ছনু যেহেতু এখনও ওঠেনি তার জন্যই। আর বাইরে পড়ছে বৃষ্টি, সঙ্গে চা, দারুণ একটা ব্যাপার। চলো খাবারটা একটুখানি এনজয় করি। সকালে দেখতে পাচ্ছ চান টান করে একদম কমপ্লিট হয়ে গেছে, খালি পুজোটা দেওয়াই বাকি ছিল। আমাদের রান্না বসে গেছে, এখন বাজে 6টা 10। চলো দিনটা শুরু করি, আশা করি ভিডিও ভালো লাগবে, দেখতে থাকো। বাইরে পড়ছে বৃষ্টি, কি হারে বৃষ্টি পড়ছে দেখো, পুরো সব পুরো ভিজে গেছে একদম, চারিদিকটা অন্ধকার অন্ধকার। আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। ইন্ডিয়া, ভারত, ওয়েস্ট বেঙ্গল। এটা ফাঁকা করা হচ্ছে, নোংরা হয়ে গেছে। আমাদের ঘর ডেকোরেশন, পূজারে যেহেতু উঠে গেছে তাই পূজাদের নিচে ঘর ফাঁকা। তুলবো ধরবো। আমাদের তক্তপোষ চলে যাচ্ছে নিচেই। ওইখানে ধরতে হবে, ওইটা খালি পাল্টি ঘুরিয়ে দেবো। ধরতে হবে, ধরতে হবে, তুলে দেবো, দিকে তুলে দিই, ঘুরে আমি ঘুরিয়ে দেবো। আস্তে আস্তে ঘুরি ঘুরি নেওয়া না, কোনো আমার আমি না তোলা ঠেকিয়ে দে না। চৌকিটা থাকবে এইখানটায় আমাদের, এখানে বসে পড়েছে, চৌকিটা নিয়ে এসে আর এখানে আমরা বাসন মাজবো। দেখো চৌকিটা এখানে নিয়ে এসে ও ফুলছে, ওপরে যাচ্ছে না বলে এটা ফুলবে তো না, ভেঙে যাবে আবার। ফুলছে হ্যাঁ চৌকিটাকে এরকম ভাবে রাখা হয়েছে আমাদের। ও শুয়ে পড়েছে, এতক্ষণ খাটাখাটি করলাম আমি। না একটু ছোট হচ্ছে এটা ফ্রিজে। ঘরের ডেকোরেশন আমাদের পুরো দেখো চকচকে। তুমি ওটা কান দেখিয়ে তো খুলে যাবে। আমাদের ছোটা রাজমিস্ত্রি বাড়িতে, ওটা একটু নামাতে হবে জানো তো। কোন দিকে? একটু সামনের দিকে, ব্যাস। আরে জেঠু বার করেছে তো, কতগুলো রাজমিস্ত্রি আমাদের বাড়িতে। মিস্ত্রি এই 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 যা মিষ্টি পড়ে গেল লেবুর। তো এখানটা কিরকম লাগছে দেখো, আমাদের এখানটা চৌকিটা পেতে বেশ ভালোই লাগছে না, খারাপ লাগছে না। বসা যাবে, এই পাতা হলো সমস্ত কিছু একদম পুরো গোছানো। চলো এই চৌকিটা হচ্ছে না, এটা নয়, এখানে যে চৌকিটা ওটা পূজারা দিয়ে গেছে, পূজারা বলে নিয়ে যাবো না, ফ্ল্যাটে যেহেতু চলে গেছে ওরা, ওই জন্য ওটা দিয়ে গেছে। আর টেবিলটা তা এখন রাখবো কোথায়, ওই জন্য আমাদের সমস্যা হয়ে গেছে, এখানে রাখতে হয়েছে। তো রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে। আজকে নিরামিষই, মঙ্গলবার। অনেক কিছু রান্না হয়েছে, তাও ঢেঁড়সে সর্ষে বাটা দিয়ে ঝাল, তারপরে হয়েছে বরবটি, আলু, কচু, বেগুন, বড়ি, ঝিঙে দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর হয়েছে মুগ ডাল,
আর হয়েছে আমড়ার চাটনি, কাঁচকলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে মুসুরি ডালে বড়া ভাজা। টেস্টটা খুব সুন্দর। বৃষ্টি তো ঝরেই যাচ্ছে বৃষ্টিটা বেশ, কিন্তু হলে কি হবে, গরম কমছে না, অস্বস্তিকর গরম একটা আছে। চলো খাওয়া দাওয়া, সকালে জলখাবার হয়ে গেছে খাওয়া, এখন এই যে বসে বসে সব এই সমস্ত কাজগুলোই সব হলো অনেকক্ষণ ধরে, পুরো অনেকটা সময় লেগে গেল এইসব কাজগুলো করতে। দেখে মনে হলো যেন একটুখানি হয়ে গেল, না অনেকটা সময়। প্রথমে ওই চৌকিটা নিয়ে গিয়ে ওপরে নিয়ে যাচ্ছিলো, সে এখানটা আটকাচ্ছিল, ওই ওপরটা নয় তার উপরে ওখানটা আটকাচ্ছিল বলে হলো না, সেটা আবার নামানো হলো। বাড়িতে কোনো মিস্ত্রির অভাব নেই, সব রকম মিস্ত্রি আমাদের বাড়িতে পাবে। আগে থেকে খুঁজছে কেন? না মোটা তার আছে নাকি সেটা দেখতে হবে তো আমাদের। বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে, বুঝেছে কি অবস্থা, সাথে নিয়ে তবে বৃষ্টিটা হলে গাছপালাগুলো সবুজ, যেন আরও সবুজ হয়ে যায়। এমনিতে সবুজ, কিন্তু গরমে অত বোঝা যায় না অবশ্যই, ভুল বলছি, মানে সবুজটা যেন আরও প্রকট হয়, এটাই। ঘরটা গোছাতে হবে, ঘরের অবস্থাটা দেখেছে কীরকম, বৃষ্টি হলে এটাই হয়। চলো রান্না বান্নার সমস্ত শেষ, অনেকটা কাজ করে হাঁপিয়ে গেছি, একটুখানি গরমটা কাটিয়ে তারপর ঘর দোরটা মুছে ভালো করে খাটফাটগুলো মুছতে হবে, অনেকদিন মোছাও হয়নি। আজকে মনটা চাইছে যে মুছি, তাই জন্য একদম ভালো করে পরিষ্কার করে তারপরে ঘর দোর নেতাটা দেবো, নেতা দিয়ে তারপরে বসে থাকতে হবে চুপচাপ, বৃষ্টিটা দেখতে হবে, বৃষ্টিটা উপভোগ করতে হবে, এটা হচ্ছে আসল কথা। চলো, কাজ করে থাকলে তো বসে থাকতে ইচ্ছা করে না, দেখা যাক। চলো দেখি, আজকে দেখাবে আবার পরে। হ্যাঁ, এখানে সুইচ লাগানো হচ্ছে, সুইচের জন্য কত সরঞ্জাম বেরিয়েছে দেখো, এইখানে ওইখানে, আর বাবু তো করছে সারাদিন ধরে, টেস্ট করছে। এখন আমি এখন বসে বসে কাজ দেখছি, কাজ। আমাদের এখন ভাত খাবার টাইম হয়ে গেছে, ভাত খাবো, 1:15 হয়ে গেছে। ভাত টাত খাবো, তারপরে দেখা যাক কি করি, তারপরে একটা ঘুম দেবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এমন ঘুমাবো যাতে সন্ধ্যা হয়ে যায়। কেমন লাগবে? হয় না কোনোদিনও আমার, সেই সকালবেলায় উঠতে হয়, সকালবেলা ওঠা আর 1 ঘন্টা দুপুরে ঘুমানো, এইটাই। চলো দেখা যাক, রান্নাগুলো দেখাই, চলো আজকে কি কি রান্না হলো। ঘর দৌড় মুছে একদম টিপটাপ করে ফেলেছি পুরো নেতা খাতা দিয়ে। চলো, এই যে আমাদের গাছের কলা কতটা বড় হয়ে গেছে, পেকে গেছে, হলুদ হলুদ হয়ে এসছে, এই জন্য বাবু পেরে নিল। ঠোঁটটা পাড়া হয়ে গেছে একবারে, এই দেখো ঠোঁটটা ভালো, ঝোড়ও খেতে খুব সুন্দর লাগে। জলের বোতলটা নিই। এই যে আমাদের আজকের মেনু, আলু ভাজা, কাঁচকলা ভাজা, বড়া ভাজা, ঢেঁড়সের ঝাল, চাটনি, মুগের ডাল, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করা হয়েছে, আর এটা হচ্ছে তরকারি, হচ্ছে ভাত, হচ্ছে মুসুর ডালের বাউল করে দিয়েছে কলা। তো দেখতেই পেলে দুপুরে খাওয়া দাওয়া করে একদম মানে বাসন কোসন মেজে গাটা ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, চুলটা এখনো পর্যন্ত ভেজা রয়েছে। তো এবার শুয়ে পড়বো, বিছানা রেডি হয়ে গেছে, ছনুও শুয়ে পড়েছে, ফোনটা দেখছে, আর আমিও এবার ঝাঁপ দেবো বিছানার মধ্যে। তো চলো আবার দেখা হবে সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ চলো, এখন একটু ঘুমাই, আসলে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো ঘরটা একদম অন্ধকার করে দেবো, যার জন্যে হেভি লাগবে ঠান্ডাতে শুতে। তো দেখো বিকালের দিকে চলে এসেছি একটু ছাদে হাওয়া খেতে খেতে, মেঘলা পরিবেশ, ছাদটা দেখো ভেজা ভেজা, কিন্তু এখন বৃষ্টিটা পড়েনি বলেই একটু বসতে পারছি। সারাদিন মোটামুটি বৃষ্টি আবার কিন্তু হবে মনে হচ্ছে, আকাশটা দেখো অন্ধকার মতো, তো এখন বসে আছি বৃষ্টির মধ্যে। চলো,
বৃষ্টির পরের পরিবেশটা দেখো কত সুন্দর হয়ে যায় না, গাছপাতাগুলো যেন আরো কত সুন্দর লাগে।